এমন একজন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তিনি হলেন আমার মাবুদ, তাকে ছাড়া আমি অন্য কোনো পূজা করতে পারবো না। আমাদের এলাকায় এমনও মুসলিম আছে বাঁশের পূজা করে। জি, মাদার মাদার নাম শুনেছেন? আপনারা শুনেননি? ইংরেজিতে বলে মাদার মানে মা, এরা ইংরেজি বলে না। চারটা বাঁশ কেটে নিয়ে আসবে, দুটো বড় দুটো ছোট, তোকে ভালো করে গোসল করাবে, ওইটা ওদের পিরসাব হয়ে গেল মাদার। সেই বাঁশগুলোকে আতর খুশবু কাপড় চড়িয়ে ওদের বিয়ে দিবে। ওই বিয়েতে ভোজ হবে, গাঁকে গাঁ, এমন একটা ঘর নাই যে ঘরে 10টা 20টা কুটুম আসেনি। মাদারের বিয়ে, এই 4খানা বাঁশ মাজারে রেখে দিয়েছে, ওদের বিয়ে হবে। প্রতি বছর বিয়ে হয়, বিয়ে করতে যায় আর ঘুরে চলে আসে। আজ হলো না, তার সামনে বছর হবে। এই করে চলছে 60-70 বছর ধরে। এ মুসলমান সেই বাপ মাদারের কাছে চায়, পীরের কাছে চায়, গাউসের কাছে চায়, কুতুবের কাছে চায়। জি, খাজা বাবা, দাতা বাবা, পীর বাবা, এদের বাবার শেষ নাই। আমি আল্লাহর গোলাম, এই গোলামিত্ব থেকে আমাকে কেউ সরাতে পারবে না। কিন্তু আজ মানুষ আল্লাহর উপরে বিশ্বাস কতটা আছে? দোকানকে মাবুদ মনে করে নিয়েছে। ব্যবসা আমাকে খেতে দেয়, বাগান আমাকে খেতে দেয়, আমার রুজির মালিক আমার দোকান, আমার রুজির মালিক আমার বাগান, আমার জমি, আমার চাষ। কিন্তু না, প্রকৃত মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার। নিশ্চয়ই যারা পৃথিবীর বুকে শিরকের মতো গুনাহ করবে, আল্লাহ ছাড়া অন্য কার উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কার উপরে সে নিজের জিন্দেগির ভরসা করবে, সাজদা করবে, এই শিরকওয়ালা ব্যক্তিকে জীবনেও আল্লাহ জান্নাতে দেবেন না, এদের জাহান্নাম হবে ঠিকানা। অতএব আমার আল্লাহ বলেন, তুমি তোমার পরিচয়ের প্রথমেই তুমি পেয়ে গেছো। তুমি হচ্ছ আদমের সন্তান, তুমি হচ্ছ এক আল্লাহর গোলাম। যে আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কারো গোলামি করা যাবে না, কারো কাছে দাসত্ব স্বীকার করা যাবে না। যা কিছু করা যাবে তো আল্লাহকে কাছে চাইতে হবে। যেহেতু আমি তওবা করনেওয়ালা, আমি ইবাদত করনেওয়ালা, আমি প্রশংসা করনেওয়ালা, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, আমি রুজু করনেওয়ালা, আমি গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা, আমি রুকু করনেওয়ালা, আমি সাজদা করনেওয়ালা। আমি যখন মসজিদে যাব, আল্লাহকে সাজদা করব, আল্লাহর কাছে অবনত মস্তককে নামিয়ে দিব, সারেন্ডার হয়ে যাব। আমি এমন একজন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তিনি বলেন আমার মাবুদ, তাকে ছাড়া আমি অন্য কোনো পূজা করতে পারবো না। আমাদের এলাকায় এমনও মুসলিম আছে বাঁশের পূজা করে। জি, মাদার মাদার নাম শুনেছেন? আপনারা শুনেননি? ইংরেজিতে বলে মাদার মানে মা, এরা ইংরেজি বলে না। চারটা বাঁশ কেটে নিয়ে আসবে, দুটো বড় দুটো ছোট, তোকে ভালো করে গোসল করাবে, ওইটা ওদের পিরসাব হয়ে গেল মাদার। সেই বাঁশগুলোকে আতর খুশবু কাপড় চড়িয়ে ওদের বিয়ে দিবে। ওই বিয়েতে ভোজ হবে, গাঁকে গাঁ, এমন একটা ঘর নাই যে ঘরে 10টা 20টা কুটুম আসেনি। মাদারের বিয়ে, এই 4খানা বাঁশ মাজারে রেখে দিয়েছে, ওদের বিয়ে হবে। প্রতি বছর বিয়ে হয়, বিয়ে করতে যায় আর ঘুরে চলে আসে। আজ হলো না, তার সামনে বছর হবে। এই করে চলছে 60-70 বছর ধরে। এ মুসলমান সেই বাপ মাদারের কাছে চায়, পীরের কাছে চায়, গাউসের কাছে চায়, কুতুবের কাছে চায়। জি, খাজা বাবা, দাতা বাবা, পীর বাবা, এদের বাবার শেষ নাই। আল্লাহ বলছে এর থেকে সাবধান। তুমি তোমার পরিচয় প্রথমেই ভেবে নাও তুমি আমার গোলাম, আমি ছাড়া তোমার কারো গোলামি করা চলবে না। জান চলে যাবে, মরে যাব, তো আল্লাহর গোলামি ছাড়বো না। আল্লাহর নবী বলছেন, মাআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ রে, যদি তোমাকে কেটে পিস করে দেওয়া যায়, কিংবা যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, তবে যেন তুমি এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করবে না। আমরা নিজেদেরকে
আহলুল হাদিস বলে দাবি করছি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সহি আকীদার মধ্যে এনে দিয়েছে। কিন্তু জানেন, আমাদের কিছু কাবিরা গুনাহ আছে। শয়তান, দেখবেন সাহাবীরা প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে ঝগড়া বিবাদ, কলহ বিবাদ কম রয়েছে, অগ্নি পূজকদের ভিতরে, মুশরিকের ভিতরে, মাজুসির ভিতরে, সূর্য পূজকের ভিতরে, মূর্তি পূজকের ভিতরে এদের আপসে কলহ বিবাদ কম রয়েছে, কিন্তু যারা সহি আকীদায় রয়েছে, যারা সূর্য পূজা, কবর পূজা, মাজার পূজা করে না, এদের আপসের ভিতরে সব সময় যেন ঝামেলা, কলহ বিবাদ লেগে রয়েছে। বিশ্বনবী উত্তর দিয়েছিলেন, এটা হলো সব থেকে ভালো প্রতীক চিহ্ন। বলে কেন? যারা কবর পূজা করে, যারা মাজারের পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা গাছের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা সূর্য পূজা করে, পহেলা বৈশাখের পূজা করে, শয়তান জেনে নিয়েছে এদের পেছনে আর মেহনত করে লাভ নাই, এরা মূলেই মরে গেছে, এরা আমার জাহান্নামের সঙ্গী হয়ে গেছে। কিন্তু যে কটা সহি আকীদায় আছে, এরা তো আর কোনোদিন পূজা করবে না, এদেরকে লাখ টাকা কোটি টাকা ঢেলে দিলেও মূর্তির কাছে মাথা নামো করবে না, এরা মাজারের কাছে যাবে না। তাহলে এদের ভিতরে কলহ বিবাদটা লাগিয়ে রাখে। আপনার শিরকের পরে বড় গুনাহ হলো কাতল কিতাল করা, এরা মার্ডার করবে, বড় বড় গুনাহতে ফেসে যাবে। যেমন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে শিরকে থেকে, কিন্তু পরোক্ষভাবে ঘুরিয়ে আমরা নাক ধরছি, আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করি না। আল্লাহর একটা আয়াতকে কেউ যদি তাওয়াক্কা না করে, ফুঁক দিয়ে উড়িয়ে দেয়, ওই লোকটা মুসলিম থাকতে পারে না। সে কখন অজান্তে ইসলামের বাইরে চলে গেছে, ওই লোকটা বুঝতেই পারছে না। শয়তান আমাদেরকে এমন কাজে লাগিয়ে রেখে দিয়েছে। গাজীনগরের লোক, জোরে চিল্লাইতে হবে না, ছোট ছোট করে শব্দ দিয়ে উত্তর দেন। গোটা কোরআনের একটা আয়াত ভুল আছে? গোটা কোরআনের একটা আয়াত আল্লাহ যা দিয়েছে তার মধ্যে আল্লাহ অতিরিক্ত দিয়ে দিয়েছে, আমাদের প্রয়োজনের বাইরে দিয়ে দিয়েছে? কথা হ্যাঁ না বলে না? যা আছে তা সব সত্য, একবার বলেন সত্য। তাহলে আয়াতে যেখানে ফারাইজের কথা আছে, বাপ মায়ের জমি বেটা কত পাবে, বেটি কত পাবে, ওইটি ভুল, আবার হ্যাঁ না বলে না? তাহলে বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লেখে কেন ডিহিবাড়ি? পরোক্ষভাবে কত বড় গুনাহ করছে। আল্লাহর কালাম পাককে সরাসরি মানতে পারছে না, আঙুল দিয়ে ফুঁক দিয়ে উড়িয়ে দিল। আল্লাহকে বলতে চাইছে, আল্লাহ তুমি বোঝো কম, বেটি নিয়ে চলে যাবে, তার থেকে বেটাকে জমিটা লিখে দিই, জায়গাটা লিখে দিই। মান কাতা মেরা আশা ওয়ারিসিহি কাতা আল্লাহু মেরা আশা ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। এই লোকগুলি কোথায় যাবে? আপনাদের গাজীনগরের লোক এরকম কাজ করে না, আলহামদুলিল্লাহ। না, গাজীনগরের লোক এরকম কাজ করবে না। এত বড় মাদ্রাসা আছে যে ছেলেকে ফাঁকি দিয়ে বেটা, মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে ডিহিবাড়ি লিখে দিল, এ কাজ করবে না। হ্যাঁ, মাসের মেম্বাররাই করে রেখেছে স্যার, বলছে প্রতি মাসে করে, বলছে নাকি? জি। তাহলে দেখেন, শিরক করে না, কিন্তু আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করে না। এদের হাতে একটা লাল কালি দিতে হবে, সূরা নিসার ফারাইজের আয়াতটা বের করে দিয়ে বলতে হবে, কেটে দে, কেটে দে লাল কালি দিয়ে, দিয়ে বল, আল্লাহ তোমার ব্রেন বুদ্ধি কম, তোমার থেকে আমি বেশি বুঝি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন, আয় আয় আয়, যেদিন তুমি রেজিস্ট্রি অফিসে সই করেছ, সেই ডেটি তোমার জান্নাত তাবদীল হয়ে চলে গেছে তোমার বেটির কাছে। ও পাগলের দল, তুমি জান্নাতের আশা আর করিও না। এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর গোলাম। এরা মূর্তি পূজা করে না, এরা গাছের পূজা করে না, দেবদেবীর পূজা করে না, এরা মাজারের পূজা করে না, আগুনের পূজা করে না, সূর্য পূজা করে না, এরা মনের পূজা করে। এদের মন হলো এদের আল্লাহ, এদের মন এদের আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতকে মানতে পারছে না।
এর জন্য আমাদের প্রথম পরিচয় হলো তুমি কে? না আমি আল্লাহর গোলাম, আমি গোলামি করব আল্লাহর। আল্লাহর হুকুমের বাইরে পা রাখবো না, আল্লাহর হুকুমের বাইরে পায়ের পদস্খলন আমার ঘটবে না। আমি সম্পূর্ণ আল্লাহর আইনের উপরে চলবো, আল্লাহর আইনের বাইরে আমি যাব না। আমার যতটা সম্পত্তি আছে আমি মরে যাব, আমার মেরাসের মালিক যারা হবে ওয়ারিস, তারা সম্পত্তি বের করে আল্লাহর কালাম পাককে সামনে রেখে নিশ্চয়ই তারা তিলে তিলে ভাগ করে নেবে। কিন্তু যখনই আমি এই কাজটা করে দিয়েছি, হে আমার বন্ধু, আমি আপনাকে জাহান্নামী বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নাই। তবে বড় বড় মুফাসসিরিনরা বলছেন, পৃথিবীর বুকে যদি জীবিত কোনো জাহান্নামী দেখবে তো ওই লোকটাকে দেখো যে নিজের মেরাসের ওয়ারিসকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি জায়গা লিখে দিল। যতদিন বেঁচে আছে আরামে আছে, যেদিন মরবে সেদিন ওই লোকটা জাহান্নাম ছাড়া জায়গা হবে না। হয়ে গেল আল্লাহর গোলাম। এটা আমাদের ক্লিয়ার নাই, কমপ্লিট নাই। প্রথম পরিচয়টা ভুলে ভরা পরিচয়টা, আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিতে পারলাম না। নাম্বার দুই আমি কে? নামি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর 3 নম্বর হলো আমি আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আমি কার সন্তান? আমি আদমের সন্তান। আমাকে আল্লাহ গরুর দলে লাইনি, আমাকে মহিষের দলে লাইনি, আমাকে ছাগলের সিলসিলাতে নেয়নি, আমাকে কুত্তাতে শুকরে, আমাকে আল্লাহ আদমের সিলসিলাতে পৃথিবীতে নিয়েছে। আমি হলাম আদম সন্তান। তাহলে আদমটাকে, আমার বাবাটাকে, সে কত দামি! তিনি হলেন সৃষ্টির সেরা। এমনকি ফেরেশতাদের থেকেও মূল্য হলো আদমের। যে গরু, ছাগল, ভেড়া, জিন, যে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপরে 1 নম্বর হলো আদম সন্তান। এর উপরে কোনো মাখলুক নাই, এর উপরে কোনো দামি কেউ নাই। তাহলে আমি এই পৃথিবীর বুকে সব থেকে দামি মখলুকের সন্তান। একটা উদাহরণ দিব। এটা গাজীনগর, এখানে 20টা ফ্যামিলি বাস করে।